আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভোরেই হচ্ছে, মানে ভোরে বললে ভুল হবে, নাইটের গাড়িতে হচ্ছে একদম সকাল সকাল, মানে ভোর ৫টার দিকে হচ্ছে বাসায় পৌঁছাইছি। আর বাসায় এসে তো বাসার অবস্থায় আপনাদের সাথে শেয়ারই করলাম। একজন গৃহিণী যখন বাসায় থাকে না দীর্ঘদিন, যেমন আমি ছিলাম না ২ মাসেরও অধিক সময়, তো তখন যে বাসাটার কি অবস্থা হয় সেটা মাত্র একমাত্র আমরা গৃহিণী যারা আছি তারাই বুঝি। আসলে পুরুষেরা কিন্তু রান্নাবান্না করে খেতে পারে। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ বেচালা থাকে, নিজে রান্নাবান্না করে খায়। তবে অনেক সময় দেখা যায় যে তাদের উপর অনেকটা প্রেশার পড়ে, বাহিরের কাজ, ঘরের কাজ। তো কোনোমতে হচ্ছে রান্নাবান্না খেয়ে তারপরে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তারা হচ্ছে ততটুকু করে নিজের মতো করে চলার চেষ্টা করে। মানে আমরা যেভাবে গৃহিণীরা বাসায় থেকে ঘরটা ডিপ ক্লিন রাখি বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ওভাবে কিন্তু রাখা সম্ভব হয় না তাদের পক্ষে। তো আমার বাসার যে অবস্থা ছিল বা যে নোংরা হয়েছিল সেটা আপনাদের সাথে প্রথম শেয়ার করে নিছি। এরপর হচ্ছে বাড়ি থেকে কিছু মাছ দিয়ে দিছে মা, তো সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ডিপে সংরক্ষণ করব। সেই জন্য হচ্ছে কিছু কিছু করে, মানে অল্প অল্প করে হাউজে দিয়ে, তারপর হচ্ছে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে, তারপর হচ্ছে পলি করে বা বক্স করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়েরা যখন দেখবেন বিয়ের পরে বাবার বাড়ি যায়, তো বাবার বাড়ি থেকে ফেরার সময় বাবা থাক বা মা থাক, তখন হচ্ছে দেখবেন যে এভাবে অনেক কিছু প্যাক করে তারপরে হচ্ছে মেয়েদেরকে দিয়ে দেয়। তারপরেও কিন্তু অনেক সময় দেখবেন অনেকের ক্ষেত্রে যেটা হয় শ্বশুরবাড়িতে, মানে এটা দেয় নাই, ওটা দেয় নাই, এটা করে নাই, সেটা করে নাই। আমার বাসায় যেহেতু কেউ নাই, আমি আর আমার হাসব্যান্ড, সেটা বলার মতো কেউই নাই যে এটা দেয় নাই কেন বা এটা করে নাই কেন। যখন ছিলাম তখনও কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউই কখনো এসব বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। কারণ আমার মা যতটুকু সম্ভব, যখনই সম্ভব তখনই হচ্ছে দিয়ে দেয়। প্রত্যেকটা মা-বাবা চেষ্টা করে যে প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়িতে ভালো থাকুক বা সুখে থাকুক। তো সেই ক্ষেত্রে তারপরেও দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো, ছোট, ছোট জিনিসগুলা কিন্তু ভুল ত্রুটি ধরে তারপরে সংসারে কিন্তু অনেক সময় অনেক অশান্তি হয়। তো আলহামদুলিল্লাহ আমার সংসারে কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নাই বা ওই ধরনের কোনো কিছু বলারও কেউ নাই। আর যখন ছিল তখনও কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি বা অন্যরাও কিন্তু এই বিষয় নিয়ে এত আলোচনা বা কথাবার্তা বলাবলি এগুলো কিন্তু একদমই করে নাই। যেটা আমি বলব সেদিক দিয়ে কিন্তু শুকর আলহামদুলিল্লাহ। সেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী বা ভাগ্য নিয়ে আসছি বলতে পারেন। যাই হোক, মাছগুলা হচ্ছে আস্তে, আস্তে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর হচ্ছে ছোট বড় মিক্স করে বা ছোট বড় এভাবে হচ্ছে দিয়ে তারপরে প্রত্যেকটা মাছ, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে। তো অনেক হচ্ছে এগুলো হচ্ছে বেশিরভাগ প্রজেক্টের মাছ আর আমার মার পুকুরের মাছ। তো সেগুলো হচ্ছে সেভাবে যেটা যেভাবে নিলে সুবিধা হয় ওভাবে নিয়ে প্যাক করে রেখে দিচ্ছি। আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু যে প্রজেক্টগুলো থাকে শীতকালে বেশিরভাগ মাছ ধরা হয়। তো এই সময় দেখা যায় যে আমাদের ওইদিকে মাছের পরিমাণটা বেশি থাকে আর তুলনামূলক দামটা কিন্তু অনেক কম থাকে। তো যারা দক্ষিণাঞ্চলে বাড়ি বা যারা শহরে থাকে, দক্ষিণাঞ্চল থেকে আসে, আমি বলব যে তারা কিন্তু এই সিজনে কিন্তু ওখান থেকে মাছ নিয়ে এসে, মানে সংরক্ষণ করে রাখতে পারে বা সংরক্ষণ করে খেতে পারে। তো আমি যেটা করি, আমাদের বাড়িতে হচ্ছে কারেন্ট নাই। তো আমি হচ্ছে কিনে নিয়ে আসাটা হয় না। স্বাভাবিক যতটুকু পারি হচ্ছে আমাদের পাশের বাড়ির যে ফ্রিজ আছে উনাদের ফ্রিজে রেখে যতটুকু সম্ভব হয় অতটুকু হচ্ছে নিয়ে আসার চেষ্টা করি।
যেগুলো দেখা যায় যে তরিতরকারি বা শুকনো শাকসবজি বা শুকনো জিনিস সেগুলাও কিন্তু মাঝে মধ্যে আমি নিয়ে আসি। আপনাদের ভাইয়া কিন্তু বোঝা টানতে একদমই চায় না। একদমই মানে ইচ্ছা করে না ওনার যে একটা বোঝা হোক বা একটা বাড়তি কিছু নিয়ে আসবে। তো তারপরেও হচ্ছে আমার মা জোর করে যতটুকু সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করে। শুকনো গিলে যা থাকে বা মাছ, মাংস যতটুকু পারে গুছায় গাছায় দিয়ে দেয়। এই যে সবগুলা মাছ হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। আর এরপর হচ্ছে ঘরের যে অবস্থা সব কিছুই তো আমার পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। তো আগে হচ্ছে বিছানাটা রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে যতটুকু সম্ভব সবকিছু পরিষ্কার করে হচ্ছে রেডি করে নিব। কারণ বাচ্চারা থাকার উপযোগী আমার অন্ততপক্ষে করে নিতে হবে ২-১ ঘন্টার মধ্যে। আর বাচ্চারা হচ্ছে আসার সাথে, সাথে চা নাস্তা খাওয়ার পরে সকালে ওর বাবা বাহিরে নিয়ে গেছে চুল কাটার জন্য। তো সেই সুযোগে হচ্ছে মেয়েকে মোবাইল দিয়ে বসাইয়ে আমি হচ্ছে গিয়ে আমারটা দিয়ে কাজ করতেছি। আর সবকিছু ঝেড়ে ওরা বাসায় আসার আগে, আগে কমপ্লিট করে নিব। বিছানাটা কিন্তু আমি ২ টা বেড কভার ইউজ করি বিছানায়। কারণ নিচের বেড কভারটা হচ্ছে দেখা যায় অনেক সময় একটু ধুলোবালি বেশি হয়। তো এতে করে নিচে যে বেড থাকে ওটা কিন্তু নোংরা হয়ে যায়। অনেকের দেখা যায় যে বেড ২-১ বছর গেলে তখন ময়লা বা দাগ, দাগ হয়ে যায়। তো নিচে যদি একটা বেড কভার ইউজ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে উপরে বেডশিটের পরে যেটা থাকে ওটাতে ধুলোবালি লেগে থাকে বা যে নোংরাটা হয় সেটাতে ওটাতে হয়। বেশি একটা ঝামেলা হয় না। ওটা মাঝে মধ্যে তুলে হচ্ছে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আমি ২ টা বেড কভার ইউজ করি। একটা পুরনো নিচে আর একটা হচ্ছে উপরে। এই যে যত কম্বল, ক্যাতা মানে যত যা লাগবে শীতকাল যেহেতু এখন তো বাসায় আসছি বাচ্চাদের জন্য অবশ্যই লাগবে। আর আপনাদের ভাইও ইউজ করছে তো এগুলো হচ্ছে একটু ঝেড়ে ধুয়ে দিব। আর একটু এখন আপাতত ঝেড়ে তারপর পরিষ্কার করে হচ্ছে বিছানায় রেডি করে রাখবো। এই যে নিচে একটা ক্যাতা দেখতেছেন, এটা হচ্ছে আমার নানি মানে আমার মার খালা। উনি হচ্ছে আমার বিয়ের সময় সেলাই করে মানে উনি নিজে হাতে সেলাই করে আমাকে গিফট করছিল মানে আপনাদের ভাইয়ের জন্য। তো আগের মানুষ কিন্তু অনেক কাজ করতো বা অনেক কাজ পারতো। হাতের কাজও কিন্তু বেশ মাশাআল্লাহ। বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক ভালো পারে এখনো। সেটাই বলবো। আমাদের কিন্তু দেখা যায় এখন সময়ের জন্য বা ধৈর্য সহকারে বসে এই ধরনের কাজগুলো করা সম্ভব হয় না। তো আমার এই কাঁথাটাই উনি যে কাজগুলো করে দিছে মানে আমার নানি যে কাজগুলো করে দিছে বেশিরভাগ কিন্তু শাড়ির টাঙ্গাইল শাড়িতে যে কাজগুলো থাকে সেগুলা হিসাবে মানে সেই ডিজাইনগুলো দিয়ে হচ্ছে করে দিছে। আর বিভিন্ন সুতা আর বিভিন্ন কালার ইউজ করছে হচ্ছে মাল্টি কালার একটা হিসাবে দেখানোর জন্য। তো যাই হোক মাশাল্লাহ কিন্তু কাঁথাটা আপনাদের ভাইয়েরও খুব পছন্দ বা আমারও খুব ভালো লাগে। তো আমরা ছিলাম না উনি হচ্ছে কাঁথাটা বের করে একটা মেহমান আসছিল বাসায় তখন হচ্ছে ওনাকে দিছিল আর ওনারা ইউজ করছিল সেই জন্য হচ্ছে এটা পরিষ্কার করে ধুয়ে দিব তবে আপাতত একটু ঝেড়ে হচ্ছে ভাঁজ করে রেখে দিব। এত সুন্দর হাতের কাজ কিন্তু দেখবেন এখন যারা প্রফেশনাল ভাবে করে তাদের ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায়। বেশিরভাগ কিন্তু এত সুন্দর করে বা প্রফেশনাল না হলে কিন্তু এত ভালো ভালো হাতের কাজের কাঁথা আপনি পাবেন না। তো যাই হোক আমি কিন্তু বিনা টাকায় এটা পাইছি। ওনার স্মৃতি হিসেবে ধরে রাখার বা তুলে রাখার চেষ্টা করি সবসময়। এটা কিন্তু আমি খুবই কম ইউজ করি। তো আমি না থাকাতে হচ্ছে মেহমান আসছিল তো ওনাকে হচ্ছে বের করে আপনাদের ভাইয়া দিছিল। আর যেহেতু কাঁথাটা সাদা বেশিরভাগ ইউজ করা হয় না কারণ দেখা যায় একটু ময়লা হলে একটু কালো কালো দাগ হয়ে যাবে সেজন্য। তো পুরো বিছানাটা হচ্ছে গোছাইয়ে একদম ক্লিন করে নিছি। পাশের হচ্ছে খাটগুলো একটু ধুলোবালি জমছিল সেগুলো হচ্ছে মুছে পরিষ্কার করে নিছি। এই পর্যায়ে হচ্ছে আমার ব্যালকনিতে যে গাছগুলা ছিল সেগুলা শেয়ার করছি। এই যে গাছগুলা দেখালাম এগুলা কিন্তু লতা পাতা হয়ে অনেক ভরে গেছিল। তো আমাদের বাসার যে দারোয়ান আঙ্কেল আছে ওনাকে হচ্ছে কিছু ডেকে আপনাদের ভাইয়ার যে পোশাক ছিল ওগুলা হচ্ছে কেটে দিয়ে দিছে কারণ বেশি ঝোপঝাড় হয়ে গেছিল। আর ওই পাশের ব্যালকনিতে হচ্ছে মিষ্টি কুমড়া গাছে লতা পাতা হয়ে কি অবস্থা হয়েছে সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো সবকিছু গুছাইয়ে হচ্ছে ঘরটার পরিষ্কার করে নিছি আগে তারপর হচ্ছে কিচেনে যে মোছামুছির কাজগুলো ছিল সেগুলো করে নিছি এরপর হচ্ছে আমি কিছু ধোয়াপালা করে নিব। আর এতদিন পর আমার মেয়েটা বাসায় এসে কি দুষ্টুমি করতেছে আর কি খেলাধুলায় মেতে আছে। ভিডিওর এই পর্যায়ে বলবো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।